নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ডায়ামার্টিন কোয়েশ্চেন ব্যাংকে সংযোগ স্থাপনের সক্ষমতার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলগুলির নাম হলো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, নারিকেলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং ইচ্ছাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, গাইঘাটা চক্র। এই তিনটি স্কুল থেকে তোমাদের প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দেবো, সকলে মনে দেখে নাও। এক একটা বলছি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। শ্রবণ শোনা, কাল সময়, পরীক্ষা যাচাই, তীক্ষ্ণ মোটা। তো এটা বলছি শব্দার্থ লেখো। ঝাঁক, ঝাঁক শব্দের অর্থ কি? ঝাঁক শব্দের অর্থ হলো দল, তাহলে এখানে লিখে দেবো দল। উপযুক্ত, উপযুক্ত শব্দের অর্থ কি? উপযুক্ত শব্দের অর্থ যোগ্য। বায়ু শব্দের অর্থ কি? বাতাস। ঢেপু শব্দের অর্থ কি? বাঁশি। তিনটা বলছে বাক্স থেকে বিপরীত শব্দ বেছে নিয়ে লেখো। দেখো বাক্সে লেখা আছে সাহস, খোলা, দিন, কঠিন, সমান, আলো। সহজ কি হচ্ছে? কঠিন। অন্ধকার আলো, বাধা খোলা, অসমান সমান, ভয় সাহস, রাত দিন। চারটা বলেছে তীর চিহ্ন দিয়ে মেলাও, একটি করে দেওয়া হলো। রান্নাঘরের চালে ঝগড়া করে শালিক, উল্লাপাড়ার মাঠে ডাকছে শেয়াল। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। প্রকাণ্ড অর্জুন গাছের উপরে কতগুলি বাঁদর। অশ্বত্থ গাছে পেঁচার ডাক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচেরটা বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আমাদের গ্রামটি আমাদের মায়ের না বন্ধুর মতো? মায়ের মতো। বেলুন চড়ে বিদেশে না শূন্যে পাড়ি দেওয়া যায়? শূন্য। ছয়টা বলেছে বাক্য রচনা করো। বেলুন, আমার বাবা আমায় একটা লাল বেলুন কিনে দিয়েছে। গল্প, আমার মা আমায় রোজ গল্প বলেন। সাতটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউটি করে দেওয়া আছে। দেখো লায়ন মেন, লায়নের টি শার্ট থাকে মেন। ক্যামেল উটের কি থাকে? হাম পুঁচ। টাইগার বাঘ বাইকের কি থাকে? স্ট্রাইপস ডোরা কাটা দাগ। গ্লো ওয়ার্ম জোনাকি আলো নিয়ে আসে। আর এলিফ্যান্ট ট্রাঙ্ক শু। আটেরটা বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। Insects are big, huge or small? Insects are small. All insects have 4, 6 না 5 legs? 6 legs. নয়টা বলেছি ফাঁকা জায়গায় উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এস সি ড্যাশ ডবল এল কি হয়ে যাবে? এস সি এইচ ডবল এল স্কুল। সি এল ও সি কে ক্লক। দশেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য হেল্প বক্স। এনি টু যে কোনো দুটি করতে বলেছে, আমি চারটি করে দেখাবো। হেল্প বক্সে কি দেওয়া আছে? ট্রাঙ্কস মানে শোর, সুইং মানে সাঁতার কাটা, বিগস মানে চঞ্চ, উইংস মানে ডানা। বার্ডস হ্যাভ কি হয়ে যাবে? উইংস WINGS. Birds eat with beaks BEAKS. Elephants have trunk TRUNK. আর a fish can swim SWIM. 11টা বলেছে লেটস সার্কেল দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক হবে সেটা গোল করতে হবে। দ্যাট আর না ইজ এ ট্রি? দ্যাট ইজ এ ট্রি। Those are na is two cats? Those are two cats. He is na are a boy? He is a boy.
দিস ইজ না আর আওয়ার স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। অর্থ বলেছে শূন্যস্থানে বড় ছোট সমান যোগ বিয়োগ গুণ ভাগ বসাও একটি করে দেখানো হলো, যে কোনো পাঁচটি আমি প্রত্যেকটাই করে দেখাবো। দেখো কি দেওয়া আছে, 17 আর 25, 25টা বড়, এদিকে হাফ দেওয়া আছে। 35-5 সমান 30, 35-এর সাথে কি করলে 30 হবে, 35-এর সাথে 5 বিয়োগ করলে 30 হবে। 6-6 সমান 36, 6 6 6 গুণ করতে হবে, তাহলে 67 আর 19, কোনটা বড় কোনটা ছোট করতে হবে, এই দিকটা বড় তাই 67-এর দিকে হালুক করে দিতে হবে। 12 আর 12 দুটোই সমান, সমান চিহ্ন বসিয়ে দিতে হবে। 6 আর 4 সমান 10 লেখা আছে, 6 আর 4 10 যোগ করলে 10 হবে। 40 আর 47, 47টা বড়, 47-এর দিকে হামও বসিয়ে দেবো। 56 আর 65, 65টা বড়, 65-এর দিকে হামও বসিয়ে দেবো। 39 আর 29, 39টা বড়। 41 আর 25, 41টা বড়। 71 আর 81, 81টা বড়। তারপরে 13টা বলেছি ছোট থেকে বড় সাজাও। 50, 48, 88, 77, 40। এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 40, তারপর 48, তারপর 50, তারপর 77, তারপর 88। 14টা বলেছে গুণ কর। 5 গুণ 2, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়, 5 2 10। 4 গুণ 0, 4 0 0। 1 গুণ 8, 8 1 8। 3 গুণ 6, 3 6 18। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। এবারে তোমাদের প্রশ্নগুলো খুবই সহজ দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে করবে, তাহলেই পারবে। তাহলে দেখো আজ আমি ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।